সমস্ত রকম সমস্ত রকম পর্যায়ে সফলতার সঙ্গে বেরিয়ে এসেছে। আজ সমস্ত মানুষকে আমাদের সঙ্গে আহ্বান করছি, সমস্ত স্তরের মানুষকে আমাদের সঙ্গে আহ্বান করছি, সঙ্গে আমরা যাদেরকে শিক্ষা দিয়েছি সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা আমাদের সঙ্গে আহ্বান করছি। তোমরা এসে তোমাদের শিক্ষক শিক্ষিকারা আজ সংকটে, তোমরা এসে তোমাদের আর বাকি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছে তাদের অনুরোধ করো, আজকে যদি ওই শিক্ষকের পাশে না দাঁড়ায় তাহলে কবে দাঁড়াবে? আমরা মানুষদেরকে শিক্ষা দিই, আমরা মানুষদেরকে শিক্ষা দিই, বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়াও, অসহায় মানুষের পাশে দাঁড়াও। একজন 8 বছর কর্মরত শিক্ষকের চাকরি চলে যাওয়ার পরে আর কি অসহায়তা হতে পারে, আর কি নিরাশয়তা হতে পারে? আপনারা সমস্ত কিছু শিক্ষা দিয়ে এসেছি। আজ আমরা সেই ছাত্রছাত্রী শিক্ষকরা অন্যায়ের শিকার, তোমাদেরকে আহ্বান করছি তোমরা এসো, সঙ্গে সঙ্গে তোমাদের অভিভাবক অভিভাবিকাদেরকে নিয়ে এসো। সব মানুষকে বলবো আর যদি শিক্ষার সংকটে না আসে তারা আর কবে আসবে? আসুন, এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসুন। 6 বছর 8 বছর চাকরি করার পর এইভাবে চাকরি যদি বিনা কারণে বিনা দোষে কোন রকম দুর্নীতির প্রমাণ আমাদের বিরুদ্ধে নেই, 17 রকম দুর্নীতি হয়েছে বলে হাইকোর্ট বলেছিল, কিন্তু সেই 17 রকম দুর্নীতির একটা দুর্নীতি আমাদের উপর নেই, একটা দুর্নীতির আঙুল আমাদের উপর দেওয়া যায় না। অথচ আজ আমরা কেন রাস্তায়, আজ আমরা কেন রাস্তায়? এর জবাব দিতে হবে সরকারকে, এর জবাব দিতে হবে কমিশনকে, এর জবাব দিতে হবে সাধারণ মানুষকে, এর জবাব দিতে হবে শিক্ষক সমাজকে, ছাত্রছাত্রীকে, অভিভাবককে। যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী আজকে আমরা 7 বছর ধরে আমরা শিক্ষারত শিক্ষক ও শিক্ষাকর্মী, আপনারা জানেন কলমের এক কথায় আজকে আমরা আমাদেরকে আমাদের 26,000 পরিবার যোগ্য যারা পরিবার আছে তাদেরকে রাস্তায় বসানো হয়েছে। আজকে যোগ্য 19,000 পরিবারকে আজকে রাস্তায় বসানো হয়েছে, তারা আজকে তাদের চোখের জল ফেলছে। আমরা রাজ্য সরকারকে তোমায় জানাই ধিক্কার। মুখ্যমন্ত্রী বলছেন 26,000, কিন্তু আমরা বলছি 19,000। জনগণের কাছে বলছি 19,000 বাকি সব বাকি তাদের কাছে আপনি কেন শুধুমাত্র ওই সমস্ত শিক্ষকরা যদি আজ আমাদের সঙ্গে না আসে, অনেকটা এমন লাগছে না যে সমাজের সবচেয়ে উল্লেখযোগ্য শ্রেণী হচ্ছে শিক্ষক শ্রেণী। আপনারা কেন এখনো টালবাহানা করবেন? সমাজের সর্বস্তরের মানুষ আপনাদের দেখে শেখে। আপনারা আসুন, আপনারা এগিয়ে আসুন। একটা কথা মনে রাখবেন, আর যদি আমাদের চাকরি এইভাবে অনিশ্চয়তায় পড়ে যায় তাহলে ভারতবর্ষের কোন চাকরি সুরক্ষিত নয়। 6 বছর 1 বছর পর যদি এইভাবে অন্যায়ভাবে যদি আমাদের চাকরি থেকে টার্মিনেশন করা হয় তাহলে জেনে রাখবেন জবাব চাই।
দাবি এক, দফা এক, যোগ্যদের লিস্ট প্রকাশ পাক। দফা এক, দাবি এক, যোগ্যদের লিস্ট প্রকাশ পাক। অবিলম্বে যোগ্যদের তালিকা রাজ্য সরকারকে প্রকাশ করে সুপ্রিম কোর্টে করতে হবে। এই দাবিতে আমাদের আন্দোলন চলছে। শিক্ষক ও সরকারি স্কুল বাঁচাতে আমাদের আন্দোলন চলছে। সরকারি স্কুলগুলোতে আজকে ব্যবস্থা কেন? জবাব চাই। এত শিক্ষককে যদি বাতিল করা হয়, সরকারি স্কুল চলবে কি করে? রাজ্য সরকার জবাব চাই। একটা কথা আবারও আমরা বলছি, আজ 6 বছর পর 19,000 শিক্ষাকর্মী আজকে রাস্তায় কেন? জবাব চাই। অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এই দাবিতে আমাদের আন্দোলন চলছে। কোনোভাবে টার্মিনেশন মানছি না। এই দাবিতে ডিআই অভিযান চলছে। অবিলম্বে যোগ্য তালিকা প্রকাশ করতে হবে। 19,000 আজকে পরিবার রাস্তায় কেন? জবাব চাই। 19,000 শিক্ষাকর্মী, যোগ্য শিক্ষক কর্মী আজকে রাস্তায় কেন? জবাব চাই। বন্ধুগণ এবং অভিভাবক, আপনারা জানেন যে গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের কলমের এক খোঁচায় আমাদের কেউ 7 বছর 8 বছর আমরা যারা চাকরি করেছি সফলতার সঙ্গে, তাদের চাকরি আজকে চলে গেছে। আজকে আমরা এখানে এসেছি, আমরা এখানে ডিআই দপ্তর অভিযান করছি, আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আমাদের যদি টার্মিনেশন হয়, আমরা স্কুলগুলোকে অনির্দিষ্টকালের জন্য আমরা বয়কট করব। আপনারা জানেন আমরা 19,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী আমরা যোগ্যতার সঙ্গে আমরা 7 বছর 8 বছর স্কুলগুলোতে সার্ভিস দিয়েছি। আজকে আমাদের কেন কলমের এক খোঁজায় আমাদের চাকরি চলে গেল? আমাদের তো পরিবার আছে, আমাদের সন্তান সন্ততি আছে, তারা আজকে চোখের জল ফেলেছে। তাদের ভবিষ্যৎ কি? সরকারি স্কুলগুলোর ভবিষ্যৎ কি? কেন বিবেচনা করা হলো না? কেন যারা অপরাধী তাদেরকে জেলে ভরা হলো না? কেন অপরাধী যাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে সেই এসএসসি কে তালা লাগানো হলো না? কেন আমাদের যোগ্যদেরকে রাস্তায় বসানো হলো? আমরা জবাব চাই। আজকে সরকারি স্কুলগুলোর ভবিষ্যৎ কি? আপনারা জানেন।